আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 14তম ক্লাস। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো স্কেলের পরিচয় এবং স্কেলের মাধ্যমে নকশা থেকে জমি মাপার পদ্ধতি। বলতে গেলে আমাদের পড়ার মধ্যে আজকে শেষ ক্লাস। আগামী শুধু একটা ক্লাস, সেটা হবে প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমরা ইতিমধ্যে বিভিন্ন বিষয় শিখেছি। এর মধ্যে আজকের বিষয়টা একটা অন্যতম বিষয়। যেহেতু আমরা খতিয়ান সংক্রান্ত বিষয়গুলো সব সমাধান করেছি, শিখেছি, জমি মাপার নিয়ম কানুন সবকিছু শিখেছি। তো একটা জিনিস রয়ে গেল, সেটা হলো নকশা থেকে আমরা কিভাবে মাপতে পারি। আর সেটাই আমরা আজকে এখন শিখব। নকশা। নকশা বলতে কি বুঝি আমরা? নকশা বলতে বুঝি অঙ্কন করা, হ্যাঁ, যেটাতে বুঝি আঁকা কোনো কিছু। ও নকশা হলো কোন একটা জিনিসকে কাগজের মধ্যে সংকুচিত করে অথবা বড় করে সেটাকে অঙ্কন করা। যেমন নাকি আমরা যদি দেখি, সংকোচন মানে কমানো, ছোট করা। আর বিয়োজন মানে বড় করা। যেমন একটা পিপিলিকা, সেটা যদি আমরা কাগজের মধ্যে আঁকতে চাই, তাহলে মূল পিপিলিকার চেয়ে কাগজের পিপিলিকাটা বড় হবে নাকি, জায়গা সেখানে বেশি লাগবে। একটা হাতি, বিরাট একটা হাতি, একটা কাগজের মধ্যে অল্প জায়গার মধ্যে সেটাকে নিয়ে আসা যায়, সেটা হলো হাতি। এই যে সংকোচন আর বিয়োজন, এর মাধ্যমেই কোনো কিছু অঙ্কন করা, সেটার নাম হলো নকশা। ঠিক জায়গা জমির বিষয়গুলো এভাবেই। সরেজমিনে বিশাল জমিকে কাগজের মধ্যে, ছোট্ট একটা কাগজের মধ্যে নিয়ে আসা, নির্দিষ্ট সূত্রের আলোকে, নির্দিষ্ট স্কেলের আলোকে, সেটাই হলো নকশা। যেটাকে আমরা ম্যাপ বলি, নকশা বলি, মানচিত্র বলি, যাই বলি না কেন, এটা রেশিও হিসেবে আনুপাতিক সংকোচন বা বিয়োজনের মাধ্যমে আমরা এগুলা করে থাকি, বা যারা করেছে সেগুলা করেছে। তো আমরা যদি দেখি, সরেজমিনে 1 মাইল, সেই 1 মাইল জমিকে নকশার মধ্যে 16 ইঞ্চিতেও নিয়ে আসতে পারে। আবার সেই সরেজমিনে 1 মাইল জমিকে নকশার মধ্যে 32 ইঞ্চিতেও নিয়ে আসতে পারে, অথবা 64 ইঞ্চি, অথবা 80 ইঞ্চি, অথবা 120 ইঞ্চি, অথবা 160 ইঞ্চি। এই বিভিন্ন ভাবে এই মাপজোকগুলো রয়েছে। 1 মাইল হলো 5280 ফুট, 1760 গজে 1 মাইল। তো 3 ফুটে তো 1 গজ হয়, সেই হিসেবে গুণ করলে কত হয়? 5280 ফুট। তো 1760 গজ বা 5280 ফুট বা 1 মাইল জমিকে নকশার মধ্যে 16 ইঞ্চির মধ্যে নিয়ে আসছে। তো আমরা যে জায়গা জমিগুলো মাপি বা মাপা হয়, এখানে আমাদের সমাজে স্কেল রয়েছে। 3 ধরনের স্কেল আমার সাথে আমরা পরিচিত। একটা স্কেল হলো 330 স্কেল, 330, মানে 330 ফুট। আর একটা স্কেল হলো গুনিয়া স্কেল। আর একটা স্কেল হলো গান্টার্স মেটাল স্কেল। আশা করি দেখতে পাচ্ছেন এই গান্টার মেটাল স্কেলের যে চিত্রটা এখানে দেওয়া আছে, গুনিয়া স্কেলের চিত্রটা এখানে, গুনিয়া স্কেল এখানে দেওয়া আছে, লেখা আছে বিবরণ। 330 স্কেল এখানে লেখা আছে। 330 মানে কি? 330 মানে 330 ফুট স্কেল। অর্থাৎ সরেজমিতে 1 মাইল, সরেজমিনে 1 মাইল মানে কি? 5280 ফুট সমান সমান নকশায় 16 ইঞ্চি। তার মানে কি? 16 ইঞ্চি সমান 5280 ফুট, এরকম না? অর্থাৎ এটার উল্টা, এভাবে। তাহলে 16 ইঞ্চির যদি 5280 ফুট হয়, তাহলে 1 ইঞ্চিতে কত ফুট হয়? এই 5280 ভাগ 16। তাহলে 1 ইঞ্চিতে কত ফুট হবে? 5280 ভাগ 16, 330 ফুট হবে। এই এই কারণেই এই স্কেলটার নাম হলো 330 ফুট স্কেল, 330 স্কেল। । 330 স্কেল। অর্থাৎ 330 ফুট স্কেল, 330 ফুট 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 স্কেল।
16 ইঞ্চি, 1 মাইল। এই 1 মাইল জমিকে নকশার মধ্যে 16 ইঞ্চিতে নিয়ে আসছে। তো নকশার মধ্যে 16 ইঞ্চি, আমাদের যে 8 সুতা 1 ইঞ্চি, এই 16 ইঞ্চির মাপ হলো সরজমিনে 5280 ফুট। তো নকশার মধ্যে কত ফুট হবে? নকশার মধ্যে ওই 5280 ফুট। তো এখানে মনে করেন কি, এভাবে কি 16 ইঞ্চি, 16 ইঞ্চিতে কত? 1 মাইল বা 5280 ফুট। তাহলে 1 ইঞ্চিতে, 1 ইঞ্চিতে 330 ফুট। ওই 5280 দিয়ে ভাগ দিলে 1 ইঞ্চিতে কত? 330 ফুট হয়ে যায়। অর্থাৎ নকশার মধ্যে যদি আমরা 1 ইঞ্চি পরিমাণ জায়গা পাই, তাহলে সেটা সরেজমিনে গিয়ে আমরা কি পাবো? 330 ফুট পাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি দেখেন আপনারা স্কেলটা, তাহলে বুঝতে পারবেন। এরপর আরেকটু বলে নেই, সেটা হলো 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে তো কি 8 সুতা না? 8 সুতা 1 ইঞ্চি। কিন্তু আমাদের যে জমি মাপার স্কেল 330 স্কেল, এখানে হলো 33টা ক্ষুদ্র ঘর। এখানে ঘর হবে 33টা। তো 33টা ক্ষুদ্র ঘর 1 ইঞ্চিতে, 33টা ক্ষুদ্র ঘর মানে কি 1 ইঞ্চিতে 330 ফুট। এখানে ক্ষুদ্র ঘর হলো 33টা। তাহলে একটা ক্ষুদ্র ঘরে কত ফুট হবে? 10 ফুট করে হবে। এটা কখন হবে? যখন নকশাটা 16 ইঞ্চিতে 1 মাইল হবে, তখন। এবার যদি দেখি আমরা, দেখেন একটা স্কেল, এই স্কেলটার নাম হলো 330 স্কেল। লেখা আছে দেখেন, 330 ফুট বা 330 সমান 1 ইঞ্চি। 330 = 1 ইঞ্চি। এবং এই পাশে লেখা আছে 16 ইঞ্চি = 1 মাইল। 16 ইঞ্চি সমান 1 মাইল লেখা আছে। এবার দেখেন এখানে যা গ্যাপ, এই পাশে গ্যাপ সব সমান, যেদিকে আপনি নেন সমস্যা নেই, একই মাপ। তাহলে এখানে দেখেন এই যে ক্ষুদ্র ঘরগুলো আছে, ক্ষুদ্র ঘর বলে এগুলোকে, এক একটা ঘর এগুলো ক্ষুদ্র ঘর। এই ক্ষুদ্র ঘরগুলো যে আছে, এখানে 33টা ক্ষুদ্র ঘর মাপার পরে, গণার পরে যেখানে যাবে ওইখানে 1 ইঞ্চি পরিমাণ হয়। 8 সুতার যে 1 ইঞ্চি, আমাদের 8 সুতার 1 ইঞ্চি, ওইখানে 1 ইঞ্চি হবে। এখানে ইঞ্চি হিসেবে মাপা হয় না, হ্যাঁ? এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে বা যে নাম্বার দেওয়া আছে, এগুলো ইঞ্চি হিসেবে না, এখানে ক্ষুদ্র ঘর হিসেবে। 33টা ক্ষুদ্র ঘর হলো 1 ইঞ্চি পরিমাণ। আর 16 ইঞ্চি 1 মাইল যদি হয়, তাহলে 16 ইঞ্চি 1 মাইল মানে 5280 ফুটে 1 মাইল। তাহলে 1 ইঞ্চিতে 330 ফুট। আর 33টা ক্ষুদ্র ঘর, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র করে 10 ইঞ্চি, 10 ফুট। এই হিসাবে 33টা ক্ষুদ্র করে 1 ফুট, 1 ইঞ্চি। এবার দেখেন এই যে এখানে দেখেন, এই যে বড় একটা লম্বা দাগ এখান থেকে শুরু হয়েছে। এরপরে এই মাঝখানে যাওয়ার কয়েকটা, 4টা যাওয়ার পরে 5টার জায়গায় একটু বড় দাগ দিয়েছে, অর্থাৎ 5×10 = 50। এরপর আবার একটা বড় দাগ, আরো 5টা পরে 100। আবার একটা বড় দাগ 150, লেখে নাই আর কি, এখানে হবে। এরপর আবার একটা বড় দাগ, এই যে 200 লেখা আছে, হ্যাঁ। এরপরে 250, 300, 350, 400, এর মাঝখানে 5, এরপরে এই যে 600, 7, 800, এই যে 1000, 11, মাঝখানে 1200, 1400, 1600, 1800, 2000 ফুট পর্যন্ত এখানে মাপার ক্যাপাসিটি আছে। একই সব, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র ঘর 16 ইঞ্চি করে হবে, মানে 10 ফুট করে হবে। প্রত্যেকটা ক্ষুদ্র ঘরে 10 ফুট করে হবে। তো এটা তো হইলো কি একটা আমরা 330 স্কেল দেখলাম। আরেকটা স্কেল কি? গুনিয়া স্কেল। আরেকটা স্কেলের নাম কি? গুনিয়া স্কেল। এই যেটা হলো গুনিয়া স্কেল, এটা লিঙ্কে মাপে। কি হিসেবে মাপে? লিঙ্কে মাপে, লিঙ্ক। এই যে দেখেন এখানে আবার ক্ষুদ্র ঘরগুলো অনেক ঘন ঘন, এক পাশে ঘন, এক পাশে একটু হালকা পাতলা। তো ঘন যেই পাশে আছে, এখানে প্রতি ইঞ্চিতে 50টা ক্ষুদ্র ঘর। এখানে কি 50টা ক্ষুদ্র ঘর। আর এখানে হবে 25টা ক্ষুদ্র ঘর। অল্প কম দেখে এখানে 25টা ক্ষুদ্র ঘর, আর এখানে হবে 50টা ক্ষুদ্র ঘর। তাহলে এখানেও ওই লিঙ্ক হিসেবে 1000 লিঙ্ক। তো 1000 লিঙ্ক হইলে এখানে প্রত্যেক ক্ষুদ্র ঘরে, এই যেখানে যেখানে ঘর বেশি এখানে 10 লিঙ্ক হবে, আর যেখানে ঘর কম এখানে 20 লিঙ্ক হবে। লিঙ্কের পরিমাণ তো আমরা আগে শিখেছি, 1 লিঙ্কে 7.92 ইঞ্চি, অর্থাৎ 0.66 ফুট। এটার নাম হলো কি?
গুনিয়া স্কেল, হ্যাঁ, এটা হলো গুনিয়া স্কেল, অর্থাৎ একটা স্কেলের মধ্যে দুই পাশে দুই ধরনের মাপ। এটা হলো 330 স্কেল, একটা হলো গুনিয়া স্কেল। এরপরে আমরা দেখি গুনিয়া স্কেল বিষয়ে যেখানে বলা আছে, ঠিক আছে। গান্টার্স মেটাল স্কেল, এটাও লিঙ্কের মাপই, তবে এখানে হলো প্রতিটা যে বড় বড় যে ঘরগুলো দেখা যায়, এক একটা ঘরে 100 লিঙ্ক করে, এক একটা ঘরে কি 100 লিঙ্ক করে। এই ঘরগুলো আস্তে আস্তে কি নিচের দিকে আস্তে 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 বড় হয়েছে, বা নিচের দিক থেকে গেলে সাইডেরটা দেখেন ঘরটা, নিচের দিক থেকে গেলে উপরে কমছে, অর্থাৎ 10 করে কমে। প্রথমটা নিচে বাম পাশে একদম 100 লিঙ্ক, এরপর একটা 10 লিঙ্ক কমে গেছে 90 লিঙ্ক, 80 লিঙ্ক, 60 লিঙ্ক, 70 লিঙ্ক, 60 লিঙ্ক, এভাবে উপরে গিয়ে জিরো। আবার ডান পাশ থেকে যদি উপর থেকে দেখেন 190, এভাবে কমছে বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে এখানে 100 লিঙ্ক করে আছে। এগুলো চারকোনা এরকম বড় স্কেল হয়ে থাকে, এগুলোর প্রয়োজন পড়ে না বর্তমানে, এগুলো আগে চলতো বা আছে, দেখার জন্য থাকতে পারে, ব্যবহারের জন্য না। বর্তমানে ব্যবহারটা হয় এই 330 স্কেল যেটা, সেটাই। আশা করি বুঝতে পেরেছেন। কে কে বুঝতে পেরেছেন একটু হাত উঠিয়ে দেখান। এখন নকশা, নকশা মানে কি ম্যাপ। এই যে নকশাগুলো এরকম বড় হয়ে থাকে আপনারা জানেন, নকশাগুলো চিনা যায় কিভাবে, তার সময়কাল দেখে চিনা যায়, এটা আমরা শুরুতেই আমরা পড়েছিলাম খতিয়ান সংক্রান্ত আলোচনার মধ্যে। নকশার জমিগুলো, অর্থাৎ জমি অনুযায়ী কত এলোমেলো কত রকম থাকে দেখেন, এক নজর দেখে নেন কত রকম যে জমি এখানে আছে। এগুলো আমাদের কি করতে হবে, সোজা সহজ হইলে তো মাপতে সহজ, কঠিন হইলে আমাদের ওই যে বহুভুজ, সেটার আলোকে আমাদেরকে মাপতে হবে, যেভাবে সুবিধা হয় সেভাবে মাপতে হবে। নকশার মধ্যে এরকম এই যে উপরে মৌজার নাম লেখা থাকে, আশেপাশের মৌজাগুলোর নাম লেখা থাকে, হ্যাঁ, যেখানে বিভিন্ন চিহ্নের নাম লেখা থাকে, চিহ্ন দেওয়া আছে। এখানে যে জেলা, জেলা বা এই জাতীয় বিভিন্ন কিছু দেওয়া আছে। এই যে 16 ইঞ্চি 1 মাইল লেখা আছে এখানে, হ্যাঁ, নকশার মধ্যে লেখা থাকবে 16 ইঞ্চি 1 মাইল না 32 ইঞ্চি 1 মাইল, এগুলো কি থাকবে, লেখা থাকবে। এই যে এখানে সন লেখা আছে, এই ইত্যাদি বিভিন্ন কিছু লেখা থাকে, হ্যাঁ। এই হলো নকশা। আমরা এখন নকশা থেকে কিভাবে মাপে সেটা আমরা এখন দেখবো। যেমন একটা ছোট্ট নকশা নিলাম, আমরা কি করব, নকশা নিব, সাথে রাফ করার জন্য কাগজ নিব, খাতা কলম যেটা, হ্যাঁ, যেন আমরা মাপার পরে সেটা আমরা কি করতে পারি, উঠাই ফেলতে পারি। আমাদের তো স্কেল আছেই। এরপরে ডিভাইডার বলে, এটাকে কি বলে, ডিভাইডার, অর্থাৎ এটা দিয়ে যতটুকু লাগে ফাঁকা করে পরে মাপে, ডিভাইডার। এটা বিভিন্ন রকম থাকে, মাঝখানে যেমন চাকা থাকে, যতটুকু লাগে ফাঁকা করা যায়। তো চাকা যেটা থাকে এটা সীমিত, বেশি ফাঁকা করা যায় না, এটা অনেক বড়, এটা যতটুকু মনে হচ্ছে দূরে অনেক বড় করা যায়। আচ্ছা, তাহলে আমরা তো দেখলাম। এবার যদি আমরা একটা জমিকে টার্গেট করি, আমরা মাপি, আমরা এই জমিটা মাপি, হ্যাঁ, 343, এই যে দাগ নম্বর দেওয়া আছে দেখছেন, জমির মধ্যে কি দেওয়া আছে, দাগ নম্বর। দাগ নম্বর মানে কি, যেটা দূরে এখানে কাছে দেখা যাচ্ছে, এটা, এটা মাপি আমরা 321। দাগ নম্বর মানে জমির ক্রমিক নম্বর, উত্তর পশ্চিম দিক থেকে দাগ নম্বর দেওয়া হয়। এখানে জমির দাগ নম্বর 321 নম্বর জমিটা আমরা মাপি। তত আমরা কি করি, উত্তর দ্বারের বাহু যেটা সেটা মাপি। এই যে বাহুর একদম মাঝামাঝি ধরতে হবে, এই যে মাঝামাঝি হয়েছে দেখেন, নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এই যে স্কেল দিয়া কি করতে হবে, মাপতে হবে। স্কেল আমরা ধরলাম, এই যে ধরলাম। যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন তো এখানে কত ফুট আছে। 16 ইঞ্চি যেহেতু 1 মাইল প্রতি ক্ষুদ্র করে 10 ফুট, তাহলে এখানে হবে কত ফুট, এখানে হবে 152 বা 53 ফুট, যেহেতু দাগের মাঝামাঝি পড়েছে, ঠিক আছে। 50, 100, 150, 152 বা 53 ফুট, একটু বেশির দিকে হলে একটু বেশি নিলাম।
অর্ধেক মাঝামাঝি থাকলে অর্ধেক কম বেশি, অর্থাৎ 153 ফুট আমরা ধরতে পারি। এরপর আমরা মাপার পরে কি করব, এই যে খাতা কলম যে নিব, খাতা কলম আমরা লিখে ফেলবো, তো জমি আঁকবো, এরপরে লিখে ফেলবো। তাহলে 153 ফুট উত্তর এটা, হ্যাঁ। 321 নম্বর দাগ, দক্ষিণে কত আছে দেখেন, মাঝামাঝি একদম কারেক্ট হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে তো অবশ্যই, এই যে এবার হয়েছে। সমানও ধরতে পারেন বা একটু কম ধরতে পারেন, এখানে 152 ধরেন, যদি একটু কম লাগে আগেরটার চেয়ে, হ্যাঁ। 152। তো আমরা কি করলাম, খাতায় লিখে ফেললাম 152 ফুট। এরপর আমরা আরেকটা বাহু মাপি, পূর্ব। কারণ হাজার হাজার জমি আছে, ঠিক না, আমরা একটা মাপতেছি আর কি। এই যে, ঠিক আছে, কারেক্ট, মাঝামাঝি। কত ফুট বোঝা যায়? 100 ফুট না? 100। কমেন্ট করেন যদি বুঝে থাকেন। তাহলে আমরা লিখলাম 100। এরপরে এই, একদম সোজা, কারেক্ট। এখানেও 100 সমান। এই মাপটা করার জন্য আমিনরা কি করে, ম্যাগনিফাইং গ্লাস আছে ব্যবহার করে, তখন এটা বড় করে দেখায় আর একদম একুরেট জায়গায় ধরা হয়। আপনি এই ডিভাইডার দিয়েও মাপটা নিতে পারেন, আবার সরাসরি স্কেল ফালায়ও আপনি মাপটা নিতে পারেন, দেখেন। তখন ওই গ্লাস লাগবে যাতে একুরেট মাপটা হয়। এই যে গ্লাসটা ফালাইলে আপনি একদম বুঝবেন, দেখেন এই যে 100, হ্যাঁ। ওই যে উত্তরের যে মাপটা ছিল 152 বা 53, যেখানে বোঝা যায়। তবে ম্যাগনিফাই গ্লাস থাকলে একদম টাটকা বোঝা যাবে, কারেক্ট বোঝা যাবে। গ্লাস ফালায়ও মাপা যায়, মানে সরাসরি স্কেল ফালায়ও মাপা যায়। এভাবে আমরা কি করব, নকশা থেকে আমরা মাপবো। মাপটা নেওয়ার পরে যে যে আমাদের খাতায় আমরা রাফ করব, সেখানে এবার আমরা হিসাব করব, কিভাবে হিসাব করব। বাহু যেমন এটা সমান সমান আছে, তাহলে প্রস্থ 100 নাকি, এখানে কি দৈর্ঘ্য 152 আর 153। ক্যালকুলেটারে যোগ করার পরে আমরা কি করবো, এখানে লিখবো দৈর্ঘ্য, অথবা না লিখলে বাস হিসাব, ক্যালকুলেটার হিসাব করে ফেললাম। তাহলে দৈর্ঘ্য কত, 152.53 50 হয় না, 52 আর 53 মানে এক বেশি আছে, এক ভাগ হয়ে যাবে, 152.5। এই তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে অথবা মোবাইল থাকবে, যা কিছু থাকুক না কেন, আমরা কি করবো, হিসেব করে ফেলবো। 152.5 গুণ 100, এই ক্ষেত্রফল বের হয়ে গেল, ভাগ 435.6। কত হইলো, 35%। 35.00 মানে কি, কারেক্ট 35% জমি আছে এখানে, 35%। বাস, হয়ে গেল আমাদের হিসাব। তো এটা তো আমরা নমুনা হিসেবে একটা দেখিলাম, আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করে, নিজেদের পর্চা থাকে, নকশা থাকে বা ফটোকপি থাকে, চেষ্টা করা, ট্রাই করা, তো নিজেরা আপনারা কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আজকে আমরা নকশা শিখে ফেললাম, স্কেল 3 প্রকার সেটাও শিখলাম। স্কেল দিয়ে কি করলাম আমরা, কিভাবে মাপতে হয় সেটাও শিখলাম। এখন যদি আমরা গুনিয়া স্কেল দিয়ে মাপি, অর্থাৎ লিঙ্ক দিয়ে মাপি, হ্যাঁ, এই যে লিঙ্ক, লিঙ্ক দিয়ে মাপি, তখন কি করতে হবে, লিঙ্ক হিসেবে হিসাব করতে হবে, 1000 বর্গ লিঙ্ক 1 শতাংশ। তো লিঙ্ককে যদি আমরা ফুট বানাইতে চাই, তাহলে 0.66 দিয়ে গুণ দিলেই লিঙ্ক ফুট হয়ে যাবে। আবার ফুটকে লিঙ্ক বানাইতে চাইলে
আউটপুট যেটা আছে সেটাকে ভাগ দিতে হবে 0.66 দিয়া, লিঙ্ক হয়ে যাবে। এভাবে আমরা কি করব, হিসাব করব। তাহলে আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।